जय मा चाँदनी मा, जय बाबा शिव बाबा। आमी बर्णाली श्री श्री ठाकुर, श्री श्री मा एवं श्री श्री स्वामी विवेकानंदजीर के शतकोटी प्रणाम जानिए आजकेर कथोपकथन शुरू करছি। आजकेर कथोपकथनटा विशेष स्वामी विवेकानंदजीर संगे श्रीमायेर कथोपकथन। आमी एटा जानते पेरेছি कुमुद बंधु सेनेर लेखा तार बोईटी थेके। खूब भालो लागलो जे भाबलाम आपनादेर संगे शेयर करे निই। स्वामीजी যখন प्रथम परमहंसदेवेर संस्पर्शे एसेছেন तखन तिनि नरेंद्रनाथ, तखन तिनि स्वामीजी हनনি, विवेकानंद हनনি। तखन থেকেই मायेर ओपर तार अगाध श्रद्धा छिलो। तार निजेर मायेर प्रतिও तार श्रद्धा छिलो। तो एकबार हलो कि दुर्गा पुजोर समय स्वामीजिर खूब इच्छे हलो मा निजेर माके माने भुवनेश्वरी देवीके একটা গরদ উপহার দেওয়ার। গরদ তখনকার দিনেও অনেক দামি ছিল আর তার কাছে পয়সাও ছিলেন না। উনি ভাবলেন মাকে গিয়ে একবার বলি, মা মানে মা কালীকে, মা ভবতারিণীকে। তো ওনার সংকোচ হলো যে সামান্য একটা জিনিসের জন্য মায়ের কাছে হাত পাতবো, কিছু বললেন না। বিকেলে উনি দেখলেন যে সারদা মা তাকে ডেকে পাঠিয়েছেন এবং তার হাতে একটা গরদ দিচ্ছেন। তখন স্বামীজি অবাক চোখে মায়ের দিকে তাকাতেই মা বললেন, বাপু কোনো এক ভক্ত দুটো গরদের শাড়ি দিয়ে গেছেন, এইটি তোমার মায়ের জন্য। তখন বিবেকানন্দের মনে হলো যে এই মা স্বয়ং অন্তর্যামী, মাকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন উনি। তো যখন আমেরিকায় যাবেন তখন ওনার কাছে এসে জিজ্ঞেস করলেন, মা আমি কি যেতে পারি, আমি কি পারবো ধর্ম প্রচার করতে? তখন মা কিছু না বললে বললেন, তুমি ওখান থেকে একটা ছুরি নিয়ে এসো তো। এবার ছুরিটা নিয়ে এসে সে মাকে দিলেন। তখন মা বললেন, তুমি অবশ্যই যেতে পারবে এবং তুমি তোমার অভীষ্ট কাজটা অবশ্যই করতে পারবে। তখন বিবেকানন্দজি বললেন, এই ছুরিটা দিয়ে দেখে আপনি কি করে বুঝলেন মা? তখন মা বললেন, অন্য কেউ হলে ছুরির যে জায়গাটা তীক্ষ্ণ সেটা আমার দিকে দিত এবং কাঠের যে ধরার জায়গাটা সে নিজের হাতে রাখতে। কিন্তু তুমি এতটাই সংবেদনশীল মানুষ, তুমি তীক্ষ্ণ দিকটি নিজের কাছে রেখে কাঠের তীক্ষ্ণ দিকটি নিজের দিকে রেখে কাঠের দিকটা আমার কাছে রেখেছো যাতে আমার কোনো অসুবিধে না হয়। স্বামীজি প্রণাম করে চলে গেলেন। তারপরে তো আপনারা সবাই জানেন যে স্বামীজিকে অনেক কষ্ট করতে হয়েছিল, অনেক আর্থিক সমস্যার মধ্যেও তাকে পড়তে হয়েছিল। তিনি নিজের উদ্দেশ্যে নিজে লিখেছিলেন যে ধৈর্য ধরো হে বীর হৃদয়। তখন তিনি বিদেশে অভাব অনটনের মধ্যে থেকেও শেষ পর্যন্ত হিন্দু মহাসভায় নিজের ধর্মকে প্রচার করতে পারলেন এবং সবাইকে সারা বিশ্বকে অভিভূত করেছিলেন তিনি। তারপরে যখন তিনি আবার কলকাতার দিকে এলেন তখন তার প্রথমেই মনে পড়ল মায়ের কথা। মা তখন বাগবাজারে ভাড়া বাড়িতে থাকতেন। তো মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে তার যে কথোপকথন হয়েছিল সেটাও কুমুদ বন্ধু সেনের রচনায় লেখা রয়েছে যে
যে গোলাপ মায়ের মা যখন উনি যখন এসছেন তখন মা অবগুণ্ঠন গুণ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছেন, সঙ্গে গোলাপের মা। গোলাপ মা তা আরও অনেক ভক্ত ছিল, তো সবাই বললেন মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে না। তখন স্বামীজি বললেন কেন? তখন বললেন যে মা আর ভেতরে এমন একটা শক্তি আছে, যার যেটা দুঃখ মা যদি পায়ে হাত দিয়ে প্রণাম করে, মা সেই দুঃখটা মায়ের ওপরে এসে যায়, সন্তানের দুঃখ মা নিয়ে নেয়। তখন স্বামীজি মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। তখন বিদেশ থেকে ফিরে এসেই ডাক্তারদের পরামর্শে স্বামীজি চলে গেছিলেন দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে গিয়ে আবার ফিরে এসেছিলেন কলকাতায়। কলকাতায় তখন বাগবাজারে মায়ের ভাড়া বাড়িতেই থাকতেন। তখন স্বামীজির সঙ্গে যখন মায়ের দেখা হলো, তখন তিনি জিজ্ঞেস করলেন যে দার্জিলিংয়ে কীরকম ছিলেন। তখন বললেন, স্বামীজি বললেন, মহেন্দ্র বারদজি এবং তার স্ত্রী আদর যত্নে আপ্যায়নে খুব ভালোই ছিলাম। তখন মাকে উনি বললেন, মা আমি দেখছি আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। তখন মা স্নেহ করে বললেন, নরেন, ঠাকুর আর মা কালী তো আলাদা নন। তখন নরেন্দ্রনাথ বিবেকানন্দজি বললেন, মা আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি ঠাকুরের প্রচার এবং মা কালীর প্রচার দুটোই আমি সুন্দর করে করতে পারি। তখন মা বললেন, তুমি পারবে, তোমার সেই শক্তি আছে। আর ঠাকুর আর মা কালী আলাদা নন, তারা তোমাকে সপ্তঋষির এক ঋষির থেকে নিয়ে এসছেন এবং তোমাকে দিয়ে তারা সেই সব কাজ করিয়ে নেবেন। যখন স্বামীজি যখন বিদেশেও থাকতেন, তখন তিনি বারবার মায়ের কথা জিজ্ঞেস করতেন ত্রিগুণানন্দ স্বামীজির কাছে, মায়ের কেমনভাবে চলছে, কি করে চলছে, কীরকম, আর মাকে একটু দেখো। মানে বাইরে থাকলেও তার মনটা সবসময় শ্রী শ্রী মায়ের চরণেই পড়ে থাকতো। এরকম গুরু মা এবং এরকম শিষ্য। আর কুমুদবন্ধু সেন বলছেন যে শ্রী পরমহংসদেব কতটা সহজ সরল মানুষ ছিলেন, তাই জন্যই হয়তো জীবনে এত কিছু পেয়েছেন। তিনি স্বয়ং মা কালীকে পেয়েছেন, শ্রীরূপে ভগবতীকে পেয়েছেন, আর এইরকম শিষ্য যিনি সারা জায়গায় তার নাম প্রচার করেছেন। সরলতার ওপরে উনি বিশেষ জোর দিয়ে অনেক কথা লিখেছেন। খুব ভালো লাগলো বন্ধুরা আপনাদের সঙ্গে এসব কথা শেয়ার করতে পেরে। আর যখনই কখনো একটু বিচলিত হয় মন, আমি ওই বিবেকানন্দজির ওই কবিতাটি মনে মনে আওড়াই, ধৈর্য ধরো হে বীর হৃদয়। আশ্বাস পাই আপনিও করবেন, দেখবেন কোনো মনই চঞ্চল হবে না। ভালো থাকবেন সবাই, আবার পরে কথা হবে।